খুশি হয়ে গেল। আর প্রথমে পড়েছিলেন যে মেয়েটা, সেই মেয়েটার নাম হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই নারীটা আসমানের নিচে আর জমিনের উপরে, আল্লাহ রাসূল বলেছে খাদিজার জোড়া নাই। পৃথিবীর কোন নারী আল্লাহর কাছ থেকে সালাম পায়নি, সালাম পেয়েছে রাসূলুল্লাহ বলেছেন খাদিজা। এখন যে মেয়েগুলো ওয়াজ শুনতে এসেছে, এরা সালাম পাওয়ার জন্য যদি চেষ্টা করে, আল্লাহ যদি চায় সালাম পেতে পারে না, পারে না। কিন্তু সালাম তো সালাম। 150-50 টাকা শাড়ি, এক ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু আমার দাও, একটা কানের দাও, একটা নাকের দাও, একটা গলার দাও, একটা কোমরের দাও, দুটো ঠ্যাঙের দাও, শুধু দাও। মা খাদিজা চেয়েছে, মা খাদিজার কিচ্ছু নাই, শোয়ার জায়গা নাই, ভালো পানি খাওয়ার জায়গা নাই, ভালো ভাত খাওয়ার জায়গা নাই, খাইনি, ছেঁড়া কাপড় পরে আছে। রাসূলুল্লাহ একদিন গোশ বিলি করার সময় কেঁদে ফেলেছে যে আজকে আমার খাদিজা নাই, যদি থাকতো তো জান ভরে আমি একটু গোশত দিতাম, খাদিজা খেত। এই যত মেয়ে ওয়াজ শুনতে এসছে, এই সব মেয়ে কোটার বাপ দাদা সব টাকা এক জায়গায় করলে খাদিজার সমান হবে? জোরে বলে। এই মানে কিছু কলঙ্ক নারী আছে, এরা কোরআন হাদিস বোঝে না। খাদিজা কি তোমার মতো নাড়া কাটার বাড়ির মেয়ে না, ভিক করার মেয়ে না, ফকিরের বাচ্চা না। খাদিজার কাছে স্বয়ং রাসূলুল্লাহ কাজ করতে গিয়েছিল। হ্যাঁ, হাজার হাজার মানুষ গোলামি করে। সেই খাদিজা রাসূলের নীতি দেখে, আদর্শ দেখে ফানা হয়ে গিয়ে খাদিজা বললেন, এই পৃথিবী আমার যত টাকা আছে আর সম্পদ আছে আর যত বিল্ডিং আছে, মুহাম্মাদের সব কদমে কুরবান করে অবশেষে আমার জানো জীবনটা রাসূলুল্লাহর কদমে কুরবান করে দেব। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চাই। জোরে সুবহানাল্লাহ বললেন না? ঠিক তাই করেছে না করেনি? জোরে বলেন। শেষমেশ মা খাদিজা যখন সব শেষ করে দিলেন, আর কিচ্ছু নাই, জমি নাই, জায়গা নাই, ব্যবসা নাই, টাকা নাই, বিল্ডিং নাই, বালাখানা নাই, খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ এবারে শুধু আমার জানটা ধরে আছে, আপনি সাক্ষী থাকেন, আমি আমার জীবন ও জানটা আপনার কদমে কুরবান করে দিলাম। কোনোদিন খাবার কথা বলবো না। রাসূল বলেছে, খাদিজা তোমার যদি আমি বিবাহ করি, তোমার এই আরামের বিছনা, তোমার এই সুন্দর সুন্দর আতরের কৌটা, আতরের শিশির, সুন্দর বিছানা, সুন্দর আরাম করার জায়গা, সুন্দর সুন্দর শাড়ি, সুন্দর সুন্দর কাঁথা কম্বল বালিশ, সুন্দর সুন্দর তোশক, সুন্দর সুন্দর পানির মশক, সুন্দর প্লেট আমি নবী দিতে পারবো না, আমার আব্বা নাই, আমার মা নাই। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ কথা দিলাম জীবনে খাবার কথা বলবো না, আপনার কষ্ট দেব না, কোনোদিন কাপড়ের কথা বলে ব্যথা দেব না, কোনোদিন আমার তরফ থেকে আপনি কোনো কষ্ট পাবেন না, আমি কথা দিলাম আপনি ছাড়া আমি খাদিজা বাঁচতে পারবো না। আল্লাহ রাসূল সেই খাদিজাতুল কুবরাকে জীবন সঙ্গিনী করার পরে মা খাদিজাতুল কুবরার শোয়ার জায়গা নাই। যে খাদিজা স্পঞ্জের বিছানায় ছিল, ছোট্ট কুড়ে ঘরে, এমনি করে খেজুর পাতার ছোট্ট কুড়ে ঘর, ওর ভিতরে ভালো শোবার জায়গা না, ওর ভিতরে ভালো পানি খাবার জায়গা না, দিনের পর দিন খাওয়া হয় না। খাদিজা ছেঁড়া কাপড় পরে, রাসূলুল্লাহর কোনো কথা বলে না, বরং স্বামীর জন্য খাদিজা দাঁড়িয়ে থাকে, খানা খায় না, স্বামীর জন্য দাঁড়িয়ে থাকে, বিছনায় আরাম করে না। স্বামীর কষ্টের কথা মনে উঠলে সেখানে দৌড়ে চলে যাবে, স্বামী কষ্ট পাবে, খাদিজার জীবনে সহ্য হবে না। ও ভাবিরা, খালারা, কেন খাদিজা পৃথিবীর এক নাম্বার, একথা কি একটু স্মরণ করা যায় না? স্বামীর 3টে টাকা হয়েছে, স্বামীর 2টো টাকা হয়েছে, ফকিরের বাচ্চা ষাঁড় সেজেছে। তোমার বাপ ক টাকার মালিক? আমার এই কথা শুনে তুমি তোমার বাপের জিজ্ঞাসা করো, ভাবি যে আব্বা তুমি খাদিজার চেয়ে ধনী না? ওর বাপ বলো, থাবাট করতে চাপা দিয়ে, কার কথা কি বলছি রে? খাদিজার চেয়ে ধনী আছে কোনো গিন্নির বাপ আছে?
আমাদের যে কজন বিবাহ করার লোক, বিয়ে করা লোক এখানে বসে আছি, তার শাশুড়ি কি খাদিজার চেয়ে ধনী আছে কারণ? আছে। তাহলে এই মেয়েগুলো বোঝা দরকার না যে আমি স্বামীর উপর চোখরা করবো না, স্বামীর কাছে এসে সবসময় চাইবো না। শাড়ি রয়েছে 20টা, নামাজ নেই কালাম নেই, ফের শাড়ি দিতে হবে, জানুয়ারি শাড়ি দিতে হবে, ওর শাড়ি দিতে হবে, ঈদের শাড়ি দিতে হবে, এই ঈদের শাড়ি দিতে হবে, শবে বরাতে দিতে হবে, শবে কদরে দিতে হবে, নবী দিবসে দিতে হবে, জলসার দিন দিতে হবে, শুধু শাড়ি দাও। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ 4 জন সাহাবী সঙ্গে নিয়ে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ আনসারীর বাড়ি গেলেন। সালাম দিলেন, উত্তর দিলেন না। আবার সালাম দিলেন, উত্তর দিলেন না। আবার সালাম দিলেন। আব্দুল্লাহ আনসারী দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করুন, দেরি হয়ে গেছে। নবী বললেন, আব্দুল্লাহ আনসারী, আমি বারবার দুবার সালাম দিলাম, তুমি উত্তর দিলে না। একটা কথা শুনে রেখে দাও, তুমি তো ভালো করে জানো আমি নবী যদি কারোর উপরে রেগে যায়, আমি কারোর উপরে যদি নারাজ হয়ে যাই, আমার আল্লাহ তার জান্নাতে দেবে না। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে ছিলাম, আমার গিন্নি তখন নামাজ পড়ছিল, আমাদের 2 স্বামী স্ত্রীর একটি মাত্র কাপড়। ইয়া রাসূলুল্লাহ, আমি উলঙ্গ অবস্থায় বসে আছি, কি করে আমি আপনার কাছে আসতে পারি? এদিকে স্ত্রী নামাজ পড়ছে, আমি কি করে তার ডাকতে পারি? সে তো আমার আল্লাহর সঙ্গে কথা বলছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম সালাম দিয়েছেন তখন স্ত্রী নামাজে, দ্বিতীয় সালাম দিয়েছেন তখন স্ত্রী নামাজে। ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী সালাম ফিরিয়ে দিয়ে দৌড়ে এসে গর্তের ভিতরে ঢুকে আমার কাপড় দিয়েছে, আমি কোন রকমে কাপড় জড়িয়ে আপনাকে সালাম দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা দিন, ক্ষমা দিন। নবী চোখের পানি জারি হয়ে যায়, ঝরঝর করে রাসূলুল্লাহ কাঁদে, কেতাবে লেখা সাহাবায়ে কেরাম সবাই কাঁদছে কথা শুনে। ওগো আমার আল্লাহ, এত কষ্টই থাকার পরে 2 স্বামী স্ত্রী নামাজ কাজা করে না। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ আনসারী, তোমার কথা শুনে আমার ভীষণ ভালো লেগেছে, তুমি এত কষ্ট হয়েছো তবু নামাজ ছাড়ো না, উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে নামাজ ছাড়ো না। আল্লাহ রাসূল বললেন, তোমার কথা শুনে আমার ভীষণ ভালো লাগলো। ও ভাবিরা, খালারা, তোমরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে নিজেরা ভাবো, সোনার ভাবি ভাবো। একটা পড়ে নামাজ ছাড়ে না, একজন গর্তের ভিতরে, আর একজন নামাজ পড়ে, আর স্ত্রী নামাজ পড়ে কাপড় দিলে স্বামী নামাজ আদায় করে, তাও আবার মসজিদে গিয়ে। আচ্ছা, আমি যে বাড়তি কথা বলছি কি, একটা ভাবির 30-40টা শাড়ি আছে, এরকম কারুর নেই? অনেক স্বামী জানে না, বিশ্বাস করুন, তার স্ত্রীর কটা কাপড়। এটাও সত্য কথা বলেছি। এতে 20টা, ওতে 25টা, আলনায় 10টা, ওর ভিতর 15টা। এটা বোনার শাড়ি, ওটা ভাইরাবার শাড়ি, এটা চাস্তবার শাড়ি, ওটা মামাতবার শাড়ি, এটা আমার বাপের শাড়ি, ওটা বড়বার শাড়ি, এটা মেজবার শাড়ি, এটা মেজবার বাপের শাড়ি, এটা সেজবার শ্বশুরের শাড়ি, এটা আমার বড় বোনের শাড়ি, ওটা ছোট বোনের শাড়ি, এটা ননদের শাড়ি, এটা বড় ননদের শাড়ি। এরকম ভাবি দেয় না? দেয় না? ও ভাবি, এত শাড়ি কি করো? এইটা পরে দীঘায় যাই, ওইটা পরে বকখালি যাই, এই নিকো পার্কের, ওইটা নিকো পার্কের, এটা ভিক্টোরিয়ার, ওইটা সায়েন্স সিটির, এটা বকখালির। নামাজ পড়ার শাড়ি কই? ওই শাড়িটা নাই, ওই শাড়িটা নাই। 15-20টা শাড়ি আছে, ভাবি নামাজ পড়ে না। এরকম ভাবি আছে না নাই? কথা বলে। এইবারে ওয়াজ শোনেন, নবী বললেন, আল্লাহ নবী, সাহাবী, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো বটি, কিন্তু এই ছেলেটার উপরে তুমি অত্যাচার করছো কেন? আব্দুল্লাহ আনসারী একটা ছেলের উপরে অত্যাচার করছো। রাসূলুল্লাহ বলেন, আব্দুল্লাহ, এই ছেলেটার উপরে তুমি অত্যাচার করছো কেন? রাসূল বললেন, ইয়া রাসূল, আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? বলছে, তুমি এই ছেলেটাকে 8-10 বছর বয়সের ছেলে, তুমি কেন এর গাছের গায়ে বেঁধে রেখেছো শিকল দিয়ে?
সাহাবী কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন রুজির তালাশে বাইরে বেরিয়ে যাব, আমার স্ত্রী তখন ওই অবস্থায় গর্তের ভিতরে থাকে, আমি কাপড় পরে বাইরে চলে যাই, আমার স্ত্রী বাইরে বেরোতে পারবে না। আর এই ইহুদির বাগানের একটা খেজুর গাছ আমার উঠোনে হেলা হয়ে এসেছে, আমি যদি আমার এই ক্ষুধার্ত ছেলেটাকে কয়েকদিন ধরে খাওয়া নাই, দিনের বেলা খাওয়া নাই, রাতের বেলা খাওয়া নাই, আমি আমার এই সোনার মানিককে যদি বেঁধে রেখে না যাই, ওই খেজুর গাছ থেকে খেজুর আমার উঠোনে পড়ে, ও যদি গুড়িয়ে খেলায় চুরি করে খাওয়া হবে। আর আপনি তো বলেছেন ইয়া রাসূলুল্লাহ, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার এই ছেলেটা জাহান্নামে যাবে, আমার কি দায়িত্ব নাই আমার আহলে বর্গদেরকে বাঁচানোর? ইয়া রাসূলুল্লাহ, ওর জাহান্নামের আগুন থেকে বাঁচাবো বলে ওর গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে যায়, যাতে করে খেজুর পড়লে গুড়িয়ে না খেতে পারে। আর আমরা ছেলেদের বলি দুটো দুটো মূলো তুলে আনতে, পান্তা খেতে ওখান থেকে, ওর বাপ বাজারে গেছে দেখে এসে মূলো তুলে লে। গিন্নি ছাগলের জন্য ঘাস ছিঁড়তে গিয়ে প্রথম তোলায় কিছু ঘাস দিল, তারপর 4টে লঙ্কা, 2টো ভেন্ডি, একটা মূলো, হ্যাঁ, একটা টমেটো দিয়ে ফের কিছু ঘাস ছিঁড়ে উপরে। সকিনার মা বলছে, বাগানে কি করছি? না, 4টে ঘাস ছিঁড়ছি। উঠে দাঁড়ালো, কোঁচড় ফুলে আসে পেটে তার, কে আর মেয়েদের ওখানে চেক করবে বাবা, তো যা মনে মনে করতে লাইলি কাজ ঝাপারে করে করি ঘাস আসে যাও। ওই স্বামী নামাজি ছিল, ওই লঙ্কা নিয়ে ভর্তা করেছে, আলু ভর্তা, এ ভর্তা, টমেটো ভর্তা, ও ভর্তা করে স্বামীর যখন দিল চমচম করে খেলো। এই স্বামী শরীর জাহান্নামে যাবে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। কলিজার টুকরা ভাইরা, একটু বোঝার চেষ্টা করুন। মা বলছে বর্ষার সময় এর পুকুর থেকে মাছ ধরে লিয়ায়, ওর পুকুরতে সেগুন জাল বেলিয়ায়, ওর পুকুরতে ছিপ পেলে কই মাছ ধরে লিয়ায়। ও কলিজার টুকরারা, মালিক যখন দেখতে পাচ্ছে রাস করছে, কে তো ছিপ ফেলতে বলে, হ্যাঁ কে চলে গেল, জিভ বার করে সেই মাছ এনে নামাজি বাপের খাওয়ায়, নামাজি মায়ের খাওয়ায়। এই সমস্ত মা বাপ ছেলে জন্ম দিয়েছে চোরের মাল খাবো বলে। আর নবী সাহাবী ছেলে জন্ম দিয়ে হারাম মাল খেতে দেবে না বলে নিজে তো কয়েকদিন খাইনি, তাই গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে। তারা জান্নাতে যাবে না, আমরা যাবো? আমরা অনেক নামাজি আছি, নামাজ পড়তে যাচ্ছি, ভোরের বেলা 1.5 কেজি ওজনের শোল মাছ লাম মেরে উঠেছে রাস্তার উপরে, ছাড়বে বলে মনে হয়? হ্যাঁ, সঙ্গে সঙ্গে ন্যাংট হয়ে যাবে। বর্ষাকালে তো মাছের গায়ে খুব স্লিপ থাকে, লুঙ্গি সাঁ করে খুলে মাছ চাপাতেছে, জানে হাত ধরলে স্লিপকে পুকুরি চলে যাবে। লুঙ্গি খুলে মাছের গারোয়ার ফেলে চাঁ করে ধরে নিয়ে, জামা গায়ে আছে, লম্বা জামা, অসুবিধা নেই। এবারে গিন্নির বলছে, মাল ধরে ফেলেছি, রাখ, লুঙ্গিটা দে, অন্য লুঙ্গি দে, লুঙ্গিটা সার্ফ দে, নামাজ পড়বো, চলে আসবো, কোষা চাপা কলে খেয়ে নেব। দুজন সব জানতেন, রসুলের হাদিস। কোথায় জান্নাত? এই জন্য উল্টো পাল্টা না করে আমরা যে যা করছি সবাই একটাই আশায়, যদি জান্নাতে যাওয়ার আশায় নামাজ পড়ি, আল্লাহর কসম নামাজের বদলা ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলেছে ওয়াদখুলি জান্নাতি। নামাজ নেই, কালাম নেই, আমি হাতিয়াড়া, আমি আজান গাছি, আমি শিখ, আমি ইসাই, আমি অমুক, আমি তমুক, আমি আলে হাদিস, আমি বেরিলি, তুমি কি? আমি ফুরপুরা, নামাজ পড়ো না। তুই কিসের ফুরপুরা রে? ফুরপুরা কি রে? ফুরপুরা তো গ্রামের নাম, ফুরপুরা তো একটা গ্রামের নাম। ফুরপুরা কি? ফুরপুরা কি কোনো পীর না কোনো ওলি? একটা কথা বোঝে না তো? ফুরপুরা কি ওলি না পীর? তোমার বাড়ি কোথায়? চালদা বেড়ে হয়ে গেল। চালদা বেড়ে বাড়িতে, চালদা বেড়ে কি এটা গ্রাম? তুমি কি? আমি ফুরপুরা। তা আপনাদের কেউ যদি বলে তুমি কি? আমি চালদা বেড়ে। চালদা বেড়ে কি হয়? আমি যদি বলি যে, তো আপনাদের জিজ্ঞাসা করি যে ভাই ঘটা বুড়ি থাকলো, তুমি কি করো? আমি চালদা বেড়ে। আরে তোর বাড়ি তো চালদা বেড়ে, তা তুই কি করিস বল? ভাই নামাজ কালাম পড়ি, ভালো মানুষ, এই ব্যাপার ভালো জিনিস। এই তুই লোকে জিজ্ঞেস করি তুমি কি করো? আমি ফুরফুরা। এরকম লোক আছে না? ফুরফুরা কি? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ জামানার মোজাদ্দেদ করেছিলেন আমার আল্লাহ।
তিনি ভোট করে পার্টি করে আলেম হয়ে বড় শিক্ষিত হয়ে বড় জ্ঞানী হয়ে তিনি নিজে নিজে মোজাদ্দেদ হননি। আল্লাহ পাক তানার মোজাদ্দেদ করে পাঠিয়েছেন। তিনি মোজাদ্দেদ, তিনি আমাদের নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, মসজিদ করতে বলেছেন, মসজিদে নামাজ পড়তে বলেছেন। তিনি মসজিদ করেছেন, তিনি মাদ্রাসা করেছেন। হালাল খানা খেতে নিষেধ করে হালাল খানা খেতে বলেছেন, হারাম খানা খেতে নিষেধ করেছেন, মা বাপের খিদমত করতে বলেছেন। এক কথায় কোরআন আর হাদিসের অনুকূলে আল্লাহু আকবার তিনি আমাদেরকে অনেক মানুষের রাস্তা দেখিয়েছে। কোথায় সুন্দরবন, কোথায় জঙ্গল, কোথায় সেই ঝড়খালি, কোথায় বকখালি, কোথায় কাকদ্বীপ, কোথায় নামখানা, কোথায় সাগরদ্বীপ, এরকম 52টা জেলায় মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, দ্বীন প্রচার করেছেন। তাই সব জায়গার মানুষ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি চেনে না জোরে বলে। তাহলে কি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে জায়গায় এসেছিলেন সেই গ্রামের নাম ফুরফুরা, যেখানে উনি জন্মগ্রহণ করেছেন, যেখানে দাদা হুজুর পীর কেবলা জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটার নাম ফুরফুরা শরীফ। তাহলে আমরা ভালোবাসি কার? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। একদল মানুষ বলবে আমরা ভালোবাসি না, এ কথা তো আমি প্রথমে বলে দিয়েছি। আপনি দাদা হুজুরই ভালোবাসতে পারবেন না, গ্যারান্টি। তো দাদা হুজুর কোন জায়গার কে? নবী সাবিত পায়ের ধুলোর সমান পৃথিবীর কোন মৌলবী মাওলানা কোন ওলি হতে পারবে না। তাহলে সেই দাদা হুজুর পীর কেবলা কার কাছে ভালো হবে? সেই নবী যার সোহবতে চলে। নবী বলেছেন আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র। সেই রাসূলুল্লাহ দোজাহানের বাদশা, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, तमाम মানবের শিক্ষক। সেই মানুষটাকে আজ কিছু মানুষ বলে মানি না, মুহাম্মদ ভালো না। তো কোথায় তুমি দাদা হুজুর পীর কেবলার মানবে? তুমি কে? সেজন্য দুটো পায়ে ধরে বলছি, দাদা হুজুর পীর কেবলার মানেন, এর মানেন, ওর মানেন, ওর মানেন, এর মানেন। সব সময় একটা কথা দিলে জাগা দেবেন। সবার ছোট ভাই হিসাবে, সন্তান হিসাবে বলে যাচ্ছি, বলবেন এও ভালো, এও ভালো, ও ভালো, এও ভালো, এ ভালো, শুধু আমি খারাপ। আর ভিতরে নামাজটা 5 ওয়াক্ত থাকবে। আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার করে পড়বে। এর সামনে জান্নাতে যাওয়ার জন্য কোনো রাস্তা বাধা থাকবে না। রাসূল বলেছে মরণটা শুধু বাধা, মৃত্যুটা শুধু বাধা। মরবে আর আল্লাহর জান্নাতে যাবে যদি নামাজ 5 ওয়াক্ত পড়ে। জোরে বলুন, আরো জোরে বলুন। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। তাহলে আমরা যে যাই দল করি 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে নামাজ পড়া কার কথা? আলে হাদিসের, বেরিলির, আদানগাছির, হাতিয়াড়ার, তবলিগীর না ফুরফুরার? কথা বলেন। আল্লাহর। তাহলে আল্লাহ যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কথাটা যদি আমার আল্লাহর হয়, তাহলে সেই সত্য কিতাব প্রত্যেকের মেনে নেওয়ার দরকার আছে না নাই? সবাই মানবো ইনশাআল্লাহ। যদি মানার মন নিয়ে তাকবীর দেন বোঝা যাবে কে মানবে আর কে না মানবে। যদি তাকবীর জোর হয় তাহলে বোঝা যাবে নারে তাকবীর। আল্লাহ কবুল করেন মানার তাকবীর, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। ও গো যার কদমের ওসিলাতে, ও গো যার কদমের ওসিলাতে হাবিয়া দোজখ নিভে যায়। আর সে যে মোদের দয়ার নবী আসেন শুয়ে মদিনায়। ওরে আরব দেশে এ জন্ম নবী, ওরে আরব দেশে এ জন্ম নবী। আব্দুল্লাহ ঘরেতে আর সবার সেরা নবী মোদের এলেন সবার পরেতে। সে যে মায়া মিনার কোলের চাঁদ করে ঝলমল। তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে আল্লাহুম্মা। জোরে বলেন। শিশু মুসাকে ভাসিয়ে দিলেন ওই মিশরের নীল দরিয়া।
আর যাহার ভয়ে ভাসিয়ে দিলে সে যে উঠলো তাহার কিনারায়। আর ফেরাউন বলে ও আসিয়া এই এলো মোর দুশমন, যারা গোমনে ভাঙবে আমার এই সিংহাসন। যত বড় বাবু গিন্নির কাছে কাবু। দুটোটা গিন্নি আছে, বাঘ। স্বামীর বলে শুধু একবার ছুঁয়ে দেখ, ছুঁয়ে দেখ। আপনি তুমি বলা তো দূরের কথা, শুধু বলতে একবার, স্বামী বলছে মারবো, বলছে শুধু ছুঁয়ে দেখ। হাম পান্ডা হ্যায়, হাম শের হ্যায়। অনেক স্বামীর অনেক স্ত্রী ভয় দেখায় না, দেখায় না? হ্যাঁ। আর বাপ যাওয়ার সময় জামার হাত ধরে কাঁদছে, বাবা এর লক্ষ্য রাখিস বাপ। মেজো ভাই বলছে তুই যা, কোনো চিন্তা নেই, যেদিন মনে করবি ফোন করবি, চাঁ করে যাবো, সাঁ করলে চলে আসবে। তুই আমার চিনিস তো? বলছে হ্যাঁ। আর তোর শাশুড়ি তোর শ্বশুর যদি কোনোদিন কিছু বলে এক কল ফোন করবি, যাবো সেঁটে দেবো। ওর ঘর সংসার হয় বলে মনে হয়? হ্যাঁ, আমি যেটা বলছি ওই মেয়েটার ঘর সংসার হবে কি সব তো বুঝতে পেরেছে। এইবারে নবী কি করে দেখে, কথা ফালতু বলার লোক না, কারণ মিডিয়া চলছে।